ডিব্রুগড়ে সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের প্রতিবাদ। স্মার্ট মিটার সংযোগের বিরুদ্ধে তারা এই প্রতিবাদ সাব্যস্ত করে। ডিব্রুগড়ে আমসুর প্রতিবাদ। বিদ্যুৎ বিভাগের স্মার্ট মিটারের সংযোগ বন্ধের দাবিতে প্রতিবাদ সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের। ডিব্রুগড়ের চৌকিডিঙ্গিতে আমসুর ডিব্রুগড় জেলা সমিতি 2 ঘণ্টার প্রতিবাদ অবস্থান ধর্মঘটি কার্যসূচি পালন করে। বর্ধিত বিদ্যুৎ মাশুল সাধারণ গ্রাহককে এক যন্ত্রণার সম্মুখীন করেছে। তবে পূর্বে মিটারে ব্যবস্থা বহাল রাখারও দাবি জানিয়েছে তারা। তদুপরি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ এবং পুনঃসংস্থাপনের ব্যবস্থা করা, বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সমস্যার সমাধান করা, দরং জেলার ধলপুর এবং হোজাই জেলার উচ্ছেদিত পরিবারদের পুনঃসংস্থাপনের ব্যবস্থা করা, নগাঁও জেলার ধিংবাড়ি চাপড়ির বনকর্মীদের শূন্য দূরত্ব থেকে গুলি করে হত্যা করা, মাছমুড়িয়ার আব্দুল জলিল এবং সমীর উদ্দিনের পরিবারকে 10 লক্ষ টাকার এককালীন সাহায্য প্রদান করা, রাজ্য কাঁপিয়ে যাওয়া জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের দোষীকে উপযুক্ত শাস্তি প্রদান করা ইত্যাদি দাবিসমূহ উত্থাপন করা হয়। এদিকে এই প্রতিবাদী কার্যসূচি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। অসম সংখ্যালঘু ছাত্ৰ ইউনিয়ন অসমৰ প্ৰতিটো জিলাৰ লগতে আমি ডিব্ৰুগড় জিলাতো অতিশয় অতিষ্ঠ হৈছোঁ যে এই স্মাৰ্ট মিটাৰৰ নামত লুণ্ঠন চলাইছে তেওঁলোকে। আমাৰ দৰিদ্ৰই নহয়, সমাজত বসবাস কৰা প্ৰতিটো পৰিয়ালৰ ওপৰত এটা মাধমাৰ সুধাব বিচাৰিছে, যাৰ কাৰণে আমি আমচুৱে দাবী জনাইছোঁ যে অনতিপলমে বিদ্যুৎ বিভাগে স্মাৰ্ট মিটাৰ গাঁও চহৰ অঞ্চলতো দূৰ কৰা কাৰো ঘৰতে যাতে স্মাৰ্ট মিটাৰ সংযোগ কৰিব নোৱাৰে তাৰ বাবে আমি দাবী জনাইছোঁ। মই যি কাৰ্যসূচী হাতত লৈছোঁ, আপোনালোকে জানে যে আজি স্মাৰ্ট মিটাৰ যিটো চৰকাৰে এটা লগাইছে স্মাৰ্ট মিটাৰ, আজি আমাৰ সাধাৰণ ৰাইজ যি গৰীব দুখীয়া মানুহ ডেইলি হাজিৰা কৰি খোৱা মানুহ, তেওঁলোকেতো কাৰেণ্ট জ্বলাব নোৱাৰিব, লাইট জ্বলাব নোৱাৰিব, কেৰাচিন তেলৰ ব্যৱস্থা কৰিব লাগিব। চৰকাৰে কেৰাচিন তেলৰ ব্যৱস্থা কৰক, আগৰ নিচিনা যেনে চাকি লেম্প জ্বলাব সেইটোৱে হ'ব। এতিয়া যিটো কৰিব গৈ আছে গোটেই বস্তুবিলাক কণ্ট্ৰেক্টৰ আণ্ডাৰত দি মই মতালি কৰি আছে এই চৰকাৰখনক, কিন্তু আমি কোনো কাৰণতে এই বিষয়লৈ আমি সহ্য নকৰোঁ। আজি ডিব্ৰুগড়ৰ কথা কৈছোঁ, আমি ডিব্ৰুগড় জিলাৰ বানপানী হয়, ৰাস্তা পদূলি ইমান জৰাজন্য অৱস্থা হৈ গৈছে, কিন্তু চৰকাৰ নিমাত আমাৰ প্ৰশান্ত ফুকন যিটো আমাৰ বিধায়ক, তেওঁ কোনো ধৰণৰ কাম কৰা নাইকিয়া। আজি এজাক বৰষুণ দিলে গোটেই ডিব্ৰুগড় বানপানী হৈ যায়। এইবিলাক কি হৈছে? এইবিলাকৰ কাৰণে আজি ইমান দিনৰ পৰা আমাৰ বিজেপি চৰকাৰখনে ৰাজত্ব কৰি আছে, কিন্তু সাধাৰণ ৰাইজক মাধমাৰ দি আছে। কিন্তু আমি আজি যি কাৰ্যসূচী লৈছোঁ, প্ৰয়োজন সাপেক্ষে আমি ইয়াতকৈ ডাঙৰ কাৰ্যসূচী ল'বলৈ আমি বাধ্য হ'ম। আমাৰ আমচুৰ কেন্দ্ৰীয় সমিতিৰ নিৰ্দেশমৰ্মে আমি অসমৰ গোটেইখিনি জিলাৰ লগতে আমি ডিব্ৰুগড় জিলায়ো আজি বিভিন্ন দাবী লৈ পেলাই আজি আমি এই কাৰ্যসূচী কৰিছোঁ। আমাৰ মুখ্য দাবী হৈছে যে যি স্মাৰ্ট মিটাৰৰ নামত চৰকাৰে যি গৰীব দুখীয়া ৰাইজৰ ওপৰত যি লুণ্ঠন চলাই আছে, এই লুণ্ঠন অতি সোনকালে বন্ধ কৰিব লাগে। আৰু 2 নম্বৰ, বানপানীৰ সমস্যা। আজি অলপ দিন আগতে আপোনালোকে দেখি গৈছিলে সমগ্ৰ অসমৰ লগতে আমাৰ ডিব্ৰুগড়খনো বানপানীত ডুবি গৈছিলে। আৰু এই বানপানীৰ কিবা স্থায়ী বৈজ্ঞানিক পদ্ধতিৰে যদি স্থায়ী সমাধান ওলোৱা যায়, তো নিশ্চয় ইয়াৰ সমাধান ওলাব। তো ইয়াৰ ওপৰত এটা চৰকাৰে আৰু আমাৰ স্থানীয় যি MLA আছে প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া, তেওঁকো আমি এই মঞ্চৰ পৰা আমি আহ্বান জনাওঁ যে ডিব্ৰুগড়ৰ যি বানপানীৰ সমস্যা, এই বানপানীৰ সমস্যা তেওঁ এটা বৈজ্ঞানিক পদ্ধতিৰে স্থায়ী সমাধান কৰিব লাগে। স্থায়ী সমাধান কৰি মানুহখিনিক সকাহ দিয়াৰ ব্যৱস্থা কৰিব।